হয়েছে আজ সেখান থেকে আপনার নাম বাদ দিয়েছে, দেখা যাচ্ছে আপনি শিফটেড পার্মানেন্টলি। কোথায় ছিলেন, কোথায় গেলেন? আগে মধ্যপাড়ায় ছিলাম 81 পাটে, 80 পাটে, এখন 81 পাটে আসছে। কতদিন আগে এখানে এসেছেন? 15 বছর, 14-15 এরকম হবে। 14-15 বছর ধরে এখানে আছেন। বলছি আপনি তো কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, কোন ওয়ার্ডে? 5 নম্বর ওয়ার্ড। কত নম্বর পার্ট থেকে দাঁড়িয়েছেন? তখন তো এখানে 80 ছিল, আবার বুথ চেঞ্জ হলো, পাটটা চেঞ্জ হলো। তার আগে আপনি কত নম্বর বুথে আপনার নাম ছিল? 80তেই ছিল আমার। আসলে ছিল। তো বলছি যে এই যে 15 বছর ধরে দু জায়গায় নাম ছিল, হুম, কেন কাটাননি? অনেকবার করছি, ওপর লেভেল থেকে আসে নাই কাইটা। আপনার বিএলও, আপনার বিএলএ আছে, সার্ভে হয়েছে, প্রত্যেকবার ভোটার লিস্ট নতুন নাম তোলা, নাম কাটা এগুলো হচ্ছে প্রত্যেক নির্বাচনের সময়, তাহলে আপনি কেন করেননি? করছি, যখন এই 2টা ফর্ম দেখলাম, দেখি আমার নাম কাটা পড়ে না। তো বলছি আপনার এই যে 15 বছর ধরে নাম ছিল দু জায়গায়, তাহলে ওখানে অন্য কেউ ভোট দেয়নি, এটা কি বলতে পারবেন? না, ওখানে তো কেউ ভোট দেয়নি, আমার একটাই ভোটার লিস্ট। তো দু জায়গায় তো নাম ছিল, তো আমরা দু জায়গায় ভোটার স্লিপ ইস্যু হতো। না, একটাই দিতাম ভোট। আপনি একটা দিতেন, আরেকটা তো আপনার নামে অন্য কেউ দিতে পারে। এখন কেউ দেয়নি মনে হয়। আপনি কি দিতেও তো পারেন, হুম, হ্যাঁ? আপনারই তো অভিযোগ করে থাকেন যে মৃত ভোটার বা একই ব্যক্তি দু জায়গায় নাম থাকলে তারা ভোট দিচ্ছে, বিরোধীরা দেয়, তাহলে আপনার ক্ষেত্রে তো সেটা হতে পারে, দেয়নি। হ্যাঁ? না। 15 বছর ধরে নাম কাটা গেল না, আজকে হঠাৎ কেন? মানে এসআইআর হওয়ার একটা আতঙ্কে কি কাটলেন তড়ি ঘড়ি? আমি বললাম না, অনেকবার করছি, হয়নি। মানে অনেকবার অ্যাপ্লাই করছি কাটার জন্য, কিন্তু কাটা পড়ে নাই। কেন কাটা পড়েনি, মানে এটা এখন- কার গাফিলতিতে? এখন কার জন্য সেটা তো আমি বলতে পারবো না। তাহলে এবার আপনি কোথায় ট্রান্সফার হলেন? 80তে ছিলাম, 81তে আসলাম। আচ্ছা, তাহলে আপনি এর আগে নির্বাচনে কোথা থেকে দাঁড়িয়েছেন? 81 থেকেই দাঁড়িয়েছি। নাম দু জায়গায় ছিল। হুম, এখন কি আপনি কাউন্সিলর না প্রাক্তন? কোন দলে? হ্যাঁ, তৃণমূল। তো হচ্ছে এই যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যখন ভোটার লিস্টে আপনার নাম নেই, এবার যখন ওখানেও পাবে না, এখানেও পাবে না, তখন কি হবে? এখানেই হবে। এখানে হবে। তার নাম খসড়া তালিকায় দেখা যাচ্ছে শিফটেড, এটা কবে হবে? এটা অ্যাকচুয়ালি যখন আমরা তো ধুপগুড়ি গার্লস স্কুলে ছিলাম, তখন আমাদের পার্ট নাম্বার অন্য ছিল। সেখানে আমরা মধ্যপাড়া, ওখানে নামটা যখন ওখান থেকে আমরা এই জায়গায় আসলাম বাগাজুর কলেজে, এখন বর্তমানে আমরা 81 নাম্বার পার্ট নাম্বার। তখন আমরা অনেক চেষ্টা করছি নামটা চেঞ্জ করার জন্য, না আমার ওটা চেঞ্জ হয় না। তো দুই জায়গায় নাম ছিল, তো এবার আমরা কী করলাম, ওখানে শিফট, ওখানে দুইটাই আমরা ফর্ম আসছে, একটা লিখে দিলাম, একটা শিফটেড টু 181 পার্মানেন্টলি শিফটেড কোথায় হলেন তাহলে? 181। তাহলে এর আগে যখন প্রার্থী হলেন, হ্যাঁ, তখন কোন আসন থেকে হয়েছিল? 181। তখন তো আমাদের পার্টটা আলাদা ছিল, তখন ছিল 80, 79, 80, 81। এখন হচ্ছে 80, 81, 82। তার মানে আপনারা ছিলেন আগে কত নম্বর পার্টে? 15 বছর আগে ছিলাম। 15 বছর তো ছিল 77, 78, 79। আচ্ছা, তারপর তো আস্তে আস্তে চেঞ্জ হতে হতে এখন 80, 81, 82। তো লাস্ট বাই ইলেকশনে ভোট কোথা থেকে দিয়েছিল? 81 থেকে। তাহলে সেই সময় তো দুই জায়গায় নাম ছিল। হ্যাঁ, দুই জায়গায় নাম তা আমরা বলো, কিন্তু আমরা অনেক চেঞ্জ করছিলাম, চেঞ্জ আর হয় নাই। কিন্তু এইবার হয়তো আশা করা যায় চেঞ্জ হবে। মানে এবার কি এসআইআর এ ধরা পড়াতেই কি কাটা হলো? না, ধরা পড়ার এখানে কোনো কারণ নেই। তো ধরা পড়া আমরা কি এখানে ধরা পড়ার কিছু নেই। এখানে আমাদের কাছে দুখানা যখনই ফর্ম, তখন জানি যে আমার দুই জায়গায় নাম, আমরাও জানি না যে দুই জায়গায় নাম আছে, আমরা জানি এক জায়গায় নাম আছে, নাম কাটা গেছে। এই অবধি আজকে এই যখন দুখানা ফর্ম, তখন আমরা জানি যে দুখানা ফর্ম আছে, আমার দুই জায়গায় গাফিলতিতে হয়েছে তাহলে এটা? এখানে যা বলবো, মানে বিএলওর আমার তো অনেকবার দিছি 8 নম্বর ফর্ম, তখন ফিল আপ করে অনেক কয়েকবার দিতে যায় নেই, আমাদের বলেও নেই আমাদের দুই নাম আছে। তখন আমাদের এখানে অনুপম দত্ত করতো ওই মধ্যপাড়ায়, উনিও জানে ব্যাপারটা, উনাকে অনেকবার বলা হয়েছে, উনিও বলছে ঠিক আছে দেখছি, করতেছি, তারপর করে নেই। উনি একবার এসে আমার বাড়িতে এসে করে নিয়ে গেছে, ওখানে এবার দুটো যখন ফর্ম আসছে আমরা করে দিলাম। মানে কোথায় শিফট হলো তাহলে? 181-তে। মানে আগে যেখানে ছিল ওটা কাটা হলো? ওটা কাটা অনেকদিন থেকেই, মানে তখন কেন কাটলো না, এখন কেটে গেল? তা তো বলতাম, সেটা আমরা কী করবো, আমরা তো চেষ্টা অনেক করছি, কিন্তু আমরা চেষ্টা অনেক করছি এক জায়গায় যার নামটা থাকুক, কিন্তু আমরা জানি যে এক জায়গায় আছে। এখন যেহেতু দেখলাম দুই জায়গায় ফর্ম আসছে, নিশ্চয় দুই জায়গায় আমরা কেটে দিলাম। আপনার ওয়ার্ডে ববিতা রায়, ববিতা রায়, তিনি দু জায়গায় 15 বছর ধরে নাম ছিল,
আজকে দেখা যাচ্ছে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর পার্মানেন্টলি শিফটেড দেখাচ্ছে। কেন এতদিন নাম কাটা গেল না? 2 জায়গায় নাম থাকলো কি করে? প্রতি বছর কি নির্বাচনের আগে যখনই নির্বাচন হয় সংশোধন কি হয় না? আচ্ছা, যেটা আমার বলার, যেটা আমি এই বছরই বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সুতরাং এর আগে উনি অ্যাপ্লাই করেছেন কিনা বা আগে কি হয়েছে সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আমি সার্ভে করতে গিয়ে যখন দেখেছি ওনার 2 নম্বর, আমি ওনার সাথে যোগাযোগ করেছি এবং ওনার বাড়িতে আমি ফর্ম দিয়েছি এবং ফর্ম দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওনার সিগনেচার নিয়ে আমি ওনাকে পারবো, আমি ওনাকে ওনার কাছে আগে জানতে চাইছি যে আপনি কোন ওয়ার্ডে থাকতে চাইছেন, যেহেতু তখন উনি আমাকে জানিয়েছেন যে আমি এখানে থাকতে যাব এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওনাকে আমি পার্মানেন্ট শিফটেড করে 181 পার্টি সম্ভবত উনি পার্মানেন্টলি শিফটেড হয়েছে। আর আগের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বলছি যে যখন ইলেকশন হয় তার আগে নিশ্চয়ই নতুন ভোটারের নাম তোলা বা হ্যাঁ অবশ্যই হয়। এতদিন পর্যন্ত সাধারণ নাগরিক হিসেবে তো আমি এগুলোই জানতাম, কিন্তু যেহেতু আমি এই বছরের বিএলও, আমি সেই জন্য আগে কি হয়েছে না হয়েছে আগের কথা আমি কিছু বলতে পারবো না। উনি বলছেন যে বহুবার আবেদন করেছি এবং তার জন্য সেটা উনি বলতে পারবেন এবং নির্বাচন কমিশন বলতে পারবেন বা যারা ইলেকশন সঙ্গে যুক্ত এতদিন ধরে ছিলেন তারা বলতে পারবেন, কিন্তু আমি কিছু বলতে পারবো না। কারণ যদি আবেদন করে থাকতেন তাহলে কি কাটা যেত? সেটা একদম নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত তারা বলতে পারবেন। উনি আবেদন করেছেন কিনা সেটাও আমি জানি না, এবং উনি আবেদন করার পরেও কাটা হয়নি কিনা এই ব্যাপারে আমি কিছু জানি না। যদি আবেদন করা হয় এরকম, সেক্ষেত্রে যদি আপনার কাছে এখন যখন আবেদন করছেন, হ্যাঁ অবশ্যই আমার কাছে যদি কেউ আবেদন করে, মানে আমার তো ফার্স্ট এই কয়েক মাস হলো আমি বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তা এই মুহূর্তে যদি কেউ আমাকে আবেদন করে আমি অবশ্যই যা স্টেপ আছে নির্বাচন কমিশন কেটে যাবে। তার মানে এর আগে যদি আবেদন করে থাকতো নিশ্চয়ই কেটে যেত। হ্যাঁ, তাহলে নিয়ম অনুযায়ী সেটা উনি বলতে পারবেন উনি করেছেন কিনা, বা নির্বাচন তারা এর আগে যারা এর সাথে যুক্ত ছিল তারা বলতে পারবেন। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে আমি পাওয়ার পরে আমি স্টেপ নিয়ে ওনার নামটা কাটি। কাউন্সিলর ববিতা রায়ের নাম 2 জায়গায় ছিল, 15 বছর ধরে একই ওয়ার্ডের 2 বুথে। খসড়া তালিকা প্রকাশ হতেই পার্মানেন্টলি শিফটিং দেখাচ্ছে, কি বলবেন? দেখুন, এই কারণের জন্য এসআইআরটা করা দরকার। কারণ এই 2 জায়গায় নাম থাকার পরেও গত 15 বছর ধরে তিনি ভোট দিয়ে যাচ্ছেন এবং তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিভিন্ন জায়গায় এক জায়গার ভোটার অন্যখানে গিয়ে ভোট দেয়, এটা স্বাভাবিক। তার জন্য এসআইআর দরকার এবং তৃণমূল কংগ্রেস জানে এইভাবে যদি এসআইআর মাধ্যমে যদি নাম বাতিল হয়, অর্থাৎ একটা লোক যদি এক জায়গায় ভোট দেয়, তো স্বাভাবিকভাবে তৃণমূলের অনেকগুলো ভোট কমবে। তার জন্য মমতা ব্যানার্জি এবং তার সরকারের উঠে পড়ে লেগেছে এসআইআর বিরোধিতা করবার জন্য। আসলে তৃণমূল কংগ্রেসের কাজই অবৈধভাবে যে সমস্ত ভোটার আছে, অনুপ্রবেশকারী যে ভোটার আছে, তাদেরকে ভোট বাক্সে পরিণত করা এবং তার মাধ্যমে কুক্ষিগত করে এবং তারা বলপূর্বক হচ্ছে এই ক্ষমতায় রয়েছে। না, তাহলে 15 বছর ধরে কিভাবে একই ব্যক্তির নাম 2 জায়গায় থাকলো, তাও কাউন্সিলর? দেখুন, একজন ব্যক্তি যদি মনে করে যে তার 2 জায়গায় নাম রয়েছে, স্বাভাবিকভাবে তিনিও অবশ্যই অবগত আছেন, থাকার পরেও তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন এবং ইচ্ছাকৃতভাবে করেছেন। তার নিজের ক্ষেত্রে হয়তো নিজে একটা পার্টে ভোট দিয়েছেন, অন্যখানে হয়তো তার নামে অন্য কেউ ছাপ্পা ভোট দিয়েছে। তো এটির থেকে পরিষ্কার তিনি ভোট বাক্স বাড়ানোর জন্য তাহলে অবৈধভাবে ভোট দিচ্ছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাহলে নির্বাচনের সময় ছাপ্পা ভোট দেওয়ার জন্য কি একাধিক জায়গায় নাম রাখা হয়েছিল? অবশ্যই তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে শুধুমাত্র একটি কারণে, কারণ জানে যে অবৈধ ভোটার কিভাবে তারা নাম তুলেছে। স্বাভাবিকভাবে একজন ব্যক্তির 3 জায়গায়ও নাম আছে, তো স্বাভাবিকভাবে সে এক জায়গায় বা 2 জায়গায় হয়তো ভোট দিচ্ছে এবং পরবর্তীকালে অন্য জায়গায় তার নামে অন্য কেউ ছাপ্পা ভোট দিয়ে যাচ্ছে। এবং এই ছাপ্পাবাজির জন্যই তো তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভোট প্লাস হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই ছাপ্পাবাজি এবার বন্ধ হবে এবং যার নাম 2 জায়গায় রয়েছে তার নাম আগামী এসআইআর পরে এক জায়গাতেই থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।